সুপ্রিয় ইতালিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন কিছু ছোট শব্দ শিখব। এই শব্দগুলো দ্বারা আপনি একটা বড় বড় প্রশ্নের উত্তর দিতে পারবেন খুব সহজে। ইতালিয়ান ভাষা শিখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। তো বন্ধুরা, চলুন আজকে শুরু করি। আজকের ভিডিওর প্রথম শব্দ হাতে। হাতে এর ইতালিয়ান হবে আ প্রত্যাদি মানো। আ প্রত্যাদি মানো অর্থ হাতে। যেমন আপনাকে যখন কেউ প্রশ্ন করতে পারে যে তুমি কি এটা হাতে করেছো না মেশিনে করেছো, তখন আপনি এক কথায় উত্তর দিতে পারেন হাতে। এরকম আরও প্রশ্ন হতে পারে, যেমন আপনি যদি কাউকে একটা কফি তৈরি করে খাওয়ান, তো সেই ক্ষেত্রে সে প্রশ্ন করতে পারে এটা কি হাতে তৈরি করা নাকি মেশিনে তৈরি করা, তখন আপনি এক কথায় উত্তর দিতে পারেন হাতে। এ ধরনের প্রশ্নের উত্তর খুব সহজে দিতে পারবেন। পরের শব্দ বাসে। বাসে এর ইতালিয়ান হবে সুলাউতো বুসো। সুলাউতো বুসো। সুলাউতো বুসো অর্থ বাসে। পরের শব্দ আগুনে। আগুনে এর ইতালিয়ান হবে ইনফিয়াম্মে। 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 ইনফিয়াম্মে অর্থ আগুনে। ইনফিয়াম্মে আগুনে। পরের শব্দ জামিনে। জামিনে এর ইতালিয়ান হবে সুকাউৎসিওনে। সুকাউৎসিওনে অর্থ জামিনে। সুকাউৎসিওনে। সুকাউৎসিওনে অর্থ জামিনে। অনেক সময় বিভিন্ন আসামি জামিনে ছাড়া পায় না, এরকম যে আপনি ছাড়া পেয়েছেন নাকি রিলিজ হয়েছে, তো ওই ক্ষেত্রে অনেক সময় বলে যে আমি জামিনে, জামিনে মুক্তি পেয়েছি। তো সেই জামিনে অর্থ কি? সুকাউৎসিওনে। সুকাউৎসিওনে অর্থ জামিনে। পরের শব্দ ট্রেনে। ট্রেনে। ট্রেনে এর ইতালিয়ান হলো সুল ট্রেনো। সুল ট্রেনো। সুল ট্রেনো অর্থ ট্রেনে। সুল ট্রেনো অর্থ ট্রেনে। আপনাকে যখন কেউ প্রশ্ন করলো যে আপনি কিভাবে এসেছেন, বাসে নাকি ট্রেনে নাকি বিমানে, তখন আপনি সহজে উত্তর দিতে পারবেন আমি ট্রেনে এসেছি বা বাসে এসেছি। তো যদি হয় ট্রেনে কি বলবেন? সুল ট্রেনো। সুল ট্রেনো অর্থ ট্রেনে। পরের শব্দ ছুটিতে। ছুটিতে এর ইতালিয়ান হবে ইনফেরিয়ে। ইনফেরিয়ে। ইনফেরিয়ে অর্থ ছুটিতে। ইনফেরিয়ে অর্থ ছুটিতে। আমরা সচরাচর কেউ দেশে গেলে পরে তারকে প্রশ্ন করি যে ভাই একবারে যাচ্ছেন নাকি ছুটিতে যাচ্ছেন, যে দেশে যাচ্ছেন যে, তখন আপনি বলতে পারেন যে আমি ছুটিতে যাচ্ছি। তো ইতালিয়ান কি হবে? ইনফেরিয়ে। ইনফেরিয়ে। বা অনেক সময় আপনি সারাদিন বাসায় থাকতে পারেন, কারোর সাথে দেখা হলে তখন সে বলতে পারে যে ডিউটিতে যাননি, তখন আপনি কি বলতে পারেন যে আমি ছুটিতে আছি। তো সেই ক্ষেত্রে বা এক কথায় বলতে পারেন যে ছুটিতে। ছুটিতে হলে কি বলবেন? ইনফেরিয়ে। ইনফেরিয়ে অর্থ ছুটিতে। পরের শব্দ পথে। পথে এর ইতালিয়ান হলো ইনকাম্মিনো। ইনকাম্মিনো। ইনকাম্মিনো অর্থ পথে। ইনকাম্মিনো অর্থ পথে। পরের শব্দ ডায়েটে। আমরা অনেক সময় ফ্যাট হয়ে গেলে আমরা ডায়েট করি, তো ডায়েটে কেউ আপনাকে ফ্যাটি কোনো কিছু খেতে বললে, বা আপনি যদি কেউ যদি আপনাকে আইসক্রিম খেতে বলে, বা আপনাকে যদি কেউ কোল্ড ড্রিঙ্কস খেতে বলে, সেই ক্ষেত্রে আপনি এই শব্দটি ব্যবহার করতে পারেন যে আমি ডায়েটে আছি বা ডায়েটে আছি। তো কী হবে? ডায়েটে এর ইতালিয়ান কী হবে? আ দিয়েতা। আ দিয়েতা। আ দিয়েতা। আ দিয়েতা অর্থ ডায়েটে। আ দিয়েতা ডায়েটে। পরের শব্দ গড়ে। গড়ে। গড়ে এর ইতালিয়ান কি হবে? ইন মেদিয়া। ইন মেদিয়া। ইন মেদিয়া অর্থ গড়ে। ইন মেদিয়া অর্থ গড়ে। পরের শব্দ
ধর্মঘটে, ধর্মঘটে। স্ট্রাইক, ইংলিশে বলে কি স্ট্রাইক। তো ধর্মঘটে হলে কি হবে? ইন সোপেরো, ইন সোপেরো, ইন সোপেরো, ইন সোপেরো অর্থ ধর্মঘটে, ইন সোপেরো। পরের শব্দ কাগজে, কাগজে এর ইতালিয়ান হবে সুল্লা কার্তা, সুল্লা কার্তা, সুল্লা কার্তা অর্থ কাগজে, সুল্লা কার্তা, কাগজে, সুল্লা কার্তা, কাগজে। পরের শব্দ আদেশে, আদেশে, আদেশে এর ইতালিয়ান হবে সু অর্দিনে, সু অর্দিনে অর্থ আদেশে, সু অর্দিনে, আদেশে, সু অর্দিনে, আদেশে। পরের শব্দ সাদে, সাদে, সাদে এর ইতালিয়ান কি হবে? সুল তেত্তো, সুল তেত্তো, সুল তেত্তো অর্থ সাদে, সুল তেত্তো অর্থ সাদে, সুল তেত্তো অর্থ কি শিখলাম? সাদে। তো আপনাকে অনেকে কারো সম্পর্কে জানতে চাই যে অমুক কোথায় আছে, তমুক কোথায় আছে, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন সে যদি ছাদে যায়, বলতে পারবেন যে ছাদে আছে। সেক্ষেত্রে কি বলতে হবে? সুল তেত্তো, সুল তেত্তো। অথবা আপনার আপনার বাসায় কেউ আপনাকে প্রশ্ন করতে পারে যে ভাই আপনারা কাপড় কোথায় শুকান, সেই ক্ষেত্রেও আপনি বলতে পারেন যে ছাদে। তো কি বলতে হবে? ইতালিয়ান সুল তেত্তো, সুল তেত্তো অর্থ ছাদে। পরের শব্দ বাকিতে, বাকিতে। আমরা অনেক সময় বাকিতে সদাই করি, বাজার করি, হ্যাঁ? তো বাকিতে, এই বাকিতে এর ইতালিয়ান কি হবে? আ ক্রেদিতো, আ ক্রেদিতো, আ ক্রেদিতো, আ ক্রেদিতো অর্থ বাকিতে, আ ক্রেদিতো, বাকিতে। পরের শব্দ দেওয়ালে, দেওয়ালে এর ইতালিয়ান হবে সুল মুরো, সুল মুরো, সুল মুরো অর্থ দেওয়ালে, সুল মুরো, দেওয়ালে, সুল মুরো অর্থ দেওয়ালে। আমরা দেওয়ালে ছবি টানাই না অনেক সময়, দেওয়ালে ছবি টানাই বা অনেক কিছু লিখি, হ্যাঁ? তো সে দেওয়ালে, দেওয়ালে অর্থ কি? সুল মুরো, দেওয়ালে। পরের শব্দ পায়ে হেঁটে, পায়ে হেঁটে, পায়ে হেঁটে এর ইতালিয়ান কি হবে? আ পিয়েদি, আ পিয়েদি, আ পিয়েদি অর্থ পায়ে হেঁটে, আ পিয়েদি, আ পিয়েদি অর্থ পায়ে হেঁটে, আ পিয়েদি, আ পিয়েদি অর্থ পায়ে হেঁটে। আপনাকে কেউ প্রশ্ন করতে পারে যে আপনি কিভাবে অফিসে আসেন বা বাজারে যান কিভাবে। আপনি যদি পায়ে হেঁটে যান তাহলে বলতে পারেন কি? পায়ে হেঁটে। সেই ক্ষেত্রে ইতালিয়ান বলবেন আ পিয়েদি, আ পিয়েদি, পায়ে হেঁটে, আ পিয়েদি, পায়ে হেঁটে। পরের শব্দ ছুটিতে, ছুটিতে, ছুটিতে এর ইতালিয়ান কি হবে? ইন ভাকাঞ্চা, ইন ভাকাঞ্চা, ইন ভাকাঞ্চা, ইন ভাকাঞ্চা অর্থ ছুটিতে। এর আগেও আমরা শিখেছি ছুটিতে, ছুটিতে এর ইতালিয়ান কি ছিল? ইন ফেরিয়ে, ইন ফেরিয়ে অর্থ ছুটিতে, ইন ফেরিয়ে অর্থ ছুটিতে। ধরনের ছুটি যে অল্প একদিনের জন্য বা 2 দিনের জন্য যদি ছুটি নেন, সেই ক্ষেত্রে কি হবে? ইন ফেরিয়ে, ইন ফেরিয়ে। আর যদি কোনো ভ্যাকেন্স থাকে, যে যেমন সরকারি ছুটি, হ্যাঁ, সরকারি ছুটিগুলোতে কি হবে? ইন ভাকাঞ্চা, ইন ভাকাঞ্চা, ইন ভাকাঞ্চা। সরকারি ছুটির ক্ষেত্রে আমরা উল্লেখ করব কি? ভাকাঞ্চা, ইন ভাকাঞ্চা, সরকারি ছুটিতে। পরের শব্দ জাহাজে, জাহাজে এর ইতালিয়ান কি হবে? সুল্লা নাভে, সুল্লা নাভে অর্থ জাহাজে, সুল্লা নাভে, সুল্লা নাভে, জাহাজে, সুল্লা নাভে, জাহাজে। পরের শব্দ তালিকায়, তালিকায় এর ইতালিয়ান হবে সুল্লা লিস্তা, সুল্লা লিস্তা, সুল্লা লিস্তা অর্থ তালিকায়, সুল্লা লিস্তা, তালিকায়, সুল্লা লিস্তা, তালিকায়। পরের শব্দ সময় মতো, সময় মতো, সময় মতো এর ইতালিয়ান কি হবে?
ইন টেম্পো, ইন টেম্পো, ইন টেম্পো অর্থ সময় মতো, ইন টেম্পো সময় মতো। আমরা অনেক সময় বলি যে ভাই সময় মতো চলে এসো, কালকে প্রোগ্রাম আছে, সময় মতো চলে এসো। তো সেই সময় মতো এর ইতালিয়ান কি হবে? সময় মতো, ইন টেম্পো সময় মতো, ইন টেম্পো সময় মতো। পরের শব্দ পক্ষে, পক্ষে আনম্মেদি, আনম্মেদি, আনম্মেদি অর্থ পক্ষে, আনম্মেদি পক্ষে, আনম্মেদি অর্থ পক্ষে। পরের শব্দ পৃষ্ঠায়, পৃষ্ঠায়, পৃষ্ঠায় অর্থ সুল্লা পাজিনা, সুল্লা পাজিনা, সুল্লা পাজিনা অর্থ পৃষ্ঠায়, সুল্লা পাজিনা পৃষ্ঠায়। পরের শব্দ দ্বীপে, দ্বীপে, দ্বীপে এর ইতালিয়ান কি হবে? সুলিজোলা, সুলিজোলা, সুলিজোলা অর্থ দ্বীপে, সুলিজোলা দ্বীপে, সুলিজোলা অর্থ দ্বীপে। পরের শব্দ পাহারায়, পাহারায়, পাহারায় এর ইতালিয়ান হবে দি গুয়ার্দিয়া, দি গুয়ার্দিয়া, দি গুয়ার্দিয়া অর্থ পাহারায়, দি গুয়ার্দিয়া পাহারায়। পরের শব্দ ঘোড়ায়, ঘোড়ায়, ঘোড়ায় এর ইতালিয়ান হবে আ কাভাল্লো, আ কাভাল্লো, আ কাভাল্লো, আ কাভাল্লো অর্থ ঘোড়ায়, আ কাভাল্লো ঘোড়ায়। পরের শব্দ শপথ নিয়ে, শপথ নিয়ে, শপথ নিয়ে কি এর ইতালিয়ান কি হবে? শপথ নিয়ে এর ইতালিয়ান হবে সত্য জুরামেন্তো, সত্য জুরামেন্তো, সত্য জুরামেন্তো, সত্য জুরামেন্তো অর্থ শপথ নিয়ে, সত্য জুরামেন্তো শপথ নিয়ে। পরের শব্দ প্রদর্শনীতে, প্রদর্শনীতে এর ইতালিয়ান হবে ইন মোস্ত্রা, ইন মোস্ত্রা, ইন মোস্ত্রা অর্থ প্রদর্শনীতে, ইন মোস্ত্রা প্রদর্শনীতে। অনেক সময় আমরা প্রোডাক্ট দেখি বা বিভিন্ন নাটক বা সিনেমার অংশ দেখি, কোথা থেকে? প্রদর্শনীতে, প্রদর্শনীতে গিয়ে এগুলোর প্রদর্শনী হয় বিভিন্ন সময়। তো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব প্রদর্শনীতে, ইতালিয়ান কি হবে? ইন মোস্ত্রা, ইন মোস্ত্রা প্রদর্শনীতে। পরের শব্দ সম্প্রচারে, সম্প্রচারে, সম্প্রচারে এর ইতালিয়ান হবে ইন অন্দা, ইন অন্দা, ইন অন্দা, ইন অন্দা অর্থ সম্প্রচারে। টিভিতে বিভিন্ন সময় বিভিন্ন নাটক সম্প্রচার করে, বিভিন্ন সময় আবার প্রচার করে যে, বিভিন্ন সময় প্রচার করে যে এটাকে সম্প্রচার বলা হয়, ইন অন্দা অর্থ সম্প্রচারে। পরের শব্দ রিমান্ডে, রিমান্ডে এর ইতালিয়ান হবে ইন কুয়েস্তোদিয়া কাউতেলারে, ইন কুয়েস্তোদিয়া কাউতেলারে, ইন কুয়েস্তোদিয়া কাউতেলারে, ইন কুয়েস্তোদিয়া কাউতেলারে, ইন কুয়েস্তোদিয়া কাউতেলারে অর্থ রিমান্ডে, ইন কুয়েস্তোদিয়া কাউতেলারে রিমান্ডে। পরের শব্দ শুক্রবারে, শুক্রবারে, শুক্রবারে এর ইতালিয়ান কি হবে? ইল ভেনেরদি, ইল ভেনেরদি, শুক্রবারের ইতালিয়ান কি? ভেনেরদি, ভেনেরদি মানে শুক্রবার। আর যদি শুক্রবারে হয় সেই ক্ষেত্রে কি উচ্চারণ হবে? ইল ভেনেরদি, ইল ভেনেরদি অর্থ শুক্রবারে, ইল ভেনেরদি অর্থ শুক্রবারে। পরের শব্দ বাম দিকে, বাম দিকে, বাম দিকে এর ইতালিয়ান কি হবে? আ সিনেস্ত্রা, আ সিনেস্ত্রা, আ সিনেস্ত্রা, সিনেস্ত্রা অর্থ বাম, বাম সাইড বা বাম দিক। আর বাম দিকে হলে আ সিনেস্ত্রা, আ সিনেস্ত্রা অর্থ বাম দিকে, আ সিনেস্ত্রা বাম দিকে। পরের শব্দ যাত্রায়, যাত্রায়, যাত্রায় এর ইতালিয়ান হবে ইন ভিয়াজ্জো, ইন ভিয়াজ্জো, ইন ভিয়াজ্জো অর্থ যাত্রায়, ইন ভিয়াজ্জো যাত্রায়, ইন ভিয়াজ্জো অর্থ যাত্রায়, ইন ভিয়াজ্জো যাত্রায়, ইন ভিয়াজ্জো যাত্রায়। আমরা যাত্রা করি না, রাস্তায় যে চলি, যে যাই, বের হয়েছি, এটাকে যাত্রা বলে। পরের শব্দ পর্দায়, পর্দায় এর ইতালিয়ান কি হবে? সুল্লো স্কেরমো,
sullo schermo, sullo schermo অর্থ পর্দায়, sullo schermo, sullo schermo, sullo schermo অর্থ পর্দায়, sullo schermo পর্দায়। পরের শব্দ মেঝেতে, মেঝেতে। আমরা অনেক সময় বলি না যে এটা মেঝেতে পড়ে আছে, বা এই প্রোডাক্টটা মেঝেতে রাখো, বা এই বোতলটা মেঝেতে রাখো। কোথায়? মেঝেতে। মেঝেতে এর ইতালিয়ান কি হবে? সুল পাভিমেন্তো, সুল পাভিমেন্তো, সুল পাভিমেন্তো অর্থ মেঝেতে, সুল পাভিমেন্তো, সুল পাভিমেন্তো, সুল পাভিমেন্তো অর্থ মেঝেতে, সুল পাভিমেন্তো, মেঝেতে। পরের শব্দ মেনুতে, মেনুতে এর ইতালিয়ান হবে সুল মেনু, সুল মেনু অর্থ মেনুতে, সুল মেনু, মেনুতে, সুল মেনু অর্থ মেনুতে। পরের শব্দ ব্যবসায়, ব্যবসায় এর ইতালিয়ান হবে ইন আফরি, ইন আফরি, ইন আফরি, ইন আফরি অর্থ ব্যবসায়, ইন আফরি ব্যবসায়, ইন আফরি অর্থ ব্যবসায়। পরের শব্দ ফোনে, ফোনে, ফোনে অর্থ আল তেলেফোনো, আল তেলেফোনো, আল তেলেফোনো অর্থ ফোনে, আল তেলেফোনো ফোনে, যে তার সাথে আমার কথা হয়েছিল। কখন বা কোথায়? বলে ফোনে কথা হয়েছিল। কোথায়? ফোনে। তো ফোনে অর্থ কি? ফোনে হলে আল তেলেফোনো, আল তেলেফোনো ফোনে। পরের শব্দ বিক্রয়ের জন্য, বিক্রয়ের জন্য এর ইতালিয়ান কি হবে? ইন ভেন্দিতা, ইন ভেন্দিতা, ইন ভেন্দিতা, ইন ভেন্দিতা অর্থ বিক্রয়ের জন্য, ইন ভেন্দিতা বিক্রয়ের জন্য, ইন ভেন্দিতা বিক্রয়ের জন্য। পরের শব্দ সৈকতে, সৈকতে, সৈকতে এর ইতালিয়ান কি হবে? সুল পিয়াজ্জা, সুল পিয়াজ্জা, সুল পিয়াজ্জা অর্থ সৈকতে, সমুদ্র সৈকতে। আমরা বিভিন্ন সময় সমুদ্র সৈকতে যাই না, যেমন কক্সেস বাজার সমুদ্র সৈকত। হ্যাঁ, তো সমুদ্র সৈকতে বা সৈকতে, সৈকতে এর ইতালিয়ান কি হবে? সুল পিয়াজ্জা, সুল পিয়াজ্জা, সুল পিয়াজ্জা অর্থ সৈকতে। পরের শব্দ রেকর্ডে, এর ইতালিয়ান কি হবে? আ ভেরবালে, আ ভেরবালে, আ ভেরবালে, আ ভেরবালে অর্থ রেকর্ডে, আ ভেরবালে রেকর্ডে। পরের শব্দ কারণে, কারণে আ কাউজাদি, আ কাউজাদি অর্থ কারণে, আ কাউজাদি, আ কাউজাদি কারণে, আ কাউজাদি কারণে। পরের শব্দ সেই দিনে, সেই দিনে এর ইতালিয়ান হবে কুয়েলো জর্নো, কুয়েলো জর্নো, কুয়েলো জর্নো অর্থ সেই দিনে। বন্ধুরা, আজকের মতো এটুকুই শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। তার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি শেয়ার করে দিন আপনার সেই সকল বন্ধুদেরকে যারা খুব সহজে ইতালিয়ান ভাষা শিখতে চায়। তো বন্ধুরা, আবারও দেখা হবে, আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। বাই বাই।